وہ خدا نہیں بخدا نہیں وہ مگر خدا سے جدا نہیں سبحان اللہ وہ خدا نہیں بخدا نہیں وہ مگر خدا سے جدا نہیں وہی کیا مگر وہی کیا نہیں یہ محب حبیب کی بات ہے نہ کہیں سے دور رہے منزل نہ کوئی قریب کی بات ہے جسے چاہے اس کو نواز دے یہ در حبیب کی بات ہے ختم الانبیاء ہے ہمارا نبی ختم الانبیاء ہے ہمارا نبی سارے نبیوں کا آقا ہمارا نبی سب سے اولا و اعلیٰ سب سے بالا وہ آسمانوں ہی پر سب نبی رہ گئے آسمانوں ہی پر سب نبی رہ گئے عرش اعظم پہ پہنچا ہمارا نبی سب سے سب سے بالا جس کو شایا ہے عرش خدا پر جلوس جس کو شایا ہے عرش خدا پر جلوس ہے وہ سلطان والا ہمارا نبی سب سے سب سے بالا کیا خبر کتنے تارے کھیلے چپ گئے سبحان اللہ کیا خبر کتنے تارے کھیلے چپ گئے پر نہ ڈوبے نہ ڈوبا ہمارا نبی سب سے سب سے بالا আসুন বন্ধুরা পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন একটি জাতি পৃথিবীর জমিনের মধ্যে তৈরি করলেন মুসলমান মধ্য থেকে আলোক করে নিলেন আমার প্রিয় রাসূল 1450 বছর আগে ইলমে গায়বের খবর দিয়ে দিলেন সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে 73টি দলে ডিভিশন হবে প্রতিটি দল জাহান্নামী একটি দল জান্নাতি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সাহাবিয়ে রাসূলদের স্লোগান পড়ে গেল দুই চোখের পানি দুই ধারে পড়তে লাগলো ইয়া রাসূলুল্লাহ ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়াল মিল্লাহ এ আমার প্রিয় রাসূল যেই দল জান্নাতি দল 72টি দলের মামলায় যখন এলান হয়ে গেল উম্মতি
হিন্দু নাই, বুদ্ধ নাই, খ্রিস্টান নাই, অমুসলমান নাই, 72টি দল জাহান্নামে যাবে। ওরা দাড়িওয়ালা, ওরা পাগড়িওয়ালা, টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাওয়ালা, নামাজ রোজা হজ যাকাতওয়ালা। সাহাবীরা কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজও পড়ব, রোজাও রাখব, হজও করব, যাকাতও দেব, জাহান্নামেও আবার যাব, এটা কোন ফয়সালা? আচ্ছা রাসূল, জান্নাতি কারা একটু করে শুনিয়ে দিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখানে কোন গোপন কিছু রেখেছেন? তা আমরা সুন্নিদেরকে গালিগালাজ করা হচ্ছে কেন? বেদাতির ফতোয়া দেওয়া হচ্ছে কেন? শিরিকের ফতোয়া দেওয়া হচ্ছে কেন? আজকে মিলাদুন নবী দিয়ে যে একটু ইঙ্গিত না দিই, বেলায়েতের কথা বলা যাবে না। আমার প্রিয় রাসূল 1450 বছর আগে ডিক্লারেশন দিয়েছিলেন, জান্নাতি ওয়ালাদেরকে আলোক করে নিলেন। সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মারিয়ারা বাজার ময়দানের মধ্যে প্রতিটি বছর আজিমুশান ঈদে মিলাদুন নবী উরসে গাউসুল আজমের ইয়াদগারি হচ্ছে। বন্ধু কোন পাগলামি পেয়ে গেল? কিসের কারণে করব? লাখ লাখ টাকা খরচের প্রয়োজন। কিসের পাগলামি আমাদেরকে পেয়ে বসেছে? আল্লাহ বলতে লাগলেন, তোদেরকে পাগলামি পাই নাই, আমি আমার মুস্তাফার গোলাম যারা, ওদেরকে ডেকে নে, একটা সমাবেশ দিয়ে আমি কুদরতের পক্ষ থেকে তোদেরকে বন্ধু বানায় নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরেকটু জোরে বলতে হবে। বন্ধুরা, বাবারা আমার, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল দিয়ে আল্লাহর বন্ধুত্ব অর্জনে যারা আমরা দাবি করি, আমার মুনিব মাওলা এলান দিলেন, কুল ইয়া রাসূলুল্লাহ, ওগো প্রিয় রাসূল, আপনি নূরি জবান, আপনার নূরি জবান খুলে বলে দিন, ইয়া আল্লাহ, কি বলে দেব? যারা আমি আল্লাহর পাগল, আমি আল্লাহ তাদের পাগল না। ও মুনিব, তুমি কার পাগল শোনায় দাও। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনি নবীর পাগল, ওদেরকে আমি আল্লাহ বন্ধু বানাইব। ঠিক কিনা বন্ধুরা? এখন নবীর পাগল কারা? মরা বললে নবীর পাগল, বাপদাদা বললে নবীর পাগল, মাইট্টা বললে নবীর পাগল, গায়েব জানানা বললে নবীর পাগল, বাপদাদার মতন বললে নবীর পাগল, গায়েব জানানা বললে নবীর পাগল, গুনাহগার বললে নবীর পাগল, পাওয়ারলেস বললে নবীর পাগল। বন্ধুরা, হুঁশিয়ার, সাবধান। এই কারণেই তিক্ত হলো একটু মিষ্টি দিয়ে খাওয়ানো হচ্ছে। পৃথিবীর জগৎবাসীরা আজকে অনেক আলেমে দিনরাও পর্যন্ত ডলারের কারণে কলার পাল্টিয়ে যাচ্ছে। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। সারা বছর মিলাদে পাক, সারা বছর ইয়া নবী সালাম, সারা বছর নবীর উপর সালাতু সালাম, আবার হুট করে এলান দিয়ে দিলেন এগুলো কোনো জায়েজ কাম না, না দিলেও সমস্যা নাই। আরে বাবা রে, কোন সময় কোন কারে ঈদে মিলাদুন নবীকে সুন্নিরা ফরজ বলেছেন, ওয়াজিব বলেছেন, নবীর তাজিম তাকরীমকে ওয়াজিব বলেছেন, ফরজ বলেছেন? না না, মোটেও না। কিন্তু বন্ধু, মুহাব্বতের কারণে আমার মুস্তাফার প্রীতি ভালোবাসা, এটা মুস্তাহাব বলে আমরা জানি, মানি। আবার খেয়াল রাখবে বন্ধুরা, এমন কতগুলো কাজ এই আয়াত দিয়ে স্পষ্ট করে দিলেন। অনেক ছোট্ট কাজ দিয়ে আমি বড় ঘটনা ঘটাই দিই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ঠিক কিনা বন্ধুরা? অনেক ক্ষেত থেকে ঘাস আছে না, ছোট্ট একটা ঘাস, ওখান থেকে আগুন লাগতে পারে কি পারে না? উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে। জিনিসটা ফরজ না, ওয়াজিব না বন্ধু, তারপরও করলে কি পাওয়া যায়? মালিয়ারার জমিনে, ফটিয়ার জমিনে অনেক মাহফিল আমি স্পষ্ট করেছি, ঈদে মিলাদুন নবী ফরজ নয়, ওয়াজিব নয়, না করলেও কোনো সমস্যা নাই। মালিয়ারা বাজার ময়দানের মধ্যে আঞ্জুমানে রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ কোন কারণে ঈদে মিলাদুন নবী, আরে বেকুবের গোষ্ঠীরা ঈদে মিলাদুন নবী করি না, ঈদে মিলাদুন নবী আমার আল্লাহ করাই। কোন প্রয়োজনীয়তা পড়ল? আল্লাহ এলান দিলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
এমন একটি ভালো কাজ আমি তোদের মুমিনদের দ্বারা করাই দেব, যে কাজটি করার সাথে সাথে আমি আল্লাহ তোদেরকে জান্নাতের লিস্টেড করে নেব। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান। তাহলে বুঝা গেল অনেক ইবাদত পৃথিবীর চরাচর আছে, প্রত্যেক ইবাদতের গ্যারান্টি নাই। ঈদে মিলাদুন নবী এমন একটি ইবাদত যা ফরজ না, ওয়াজিব না, আর আল্লাহ বলে দিলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাজার কমিটিকে ধন্যবাদ, মোবারকবাদ। রজবিয়া নুরিয়া কমিটিকে ধন্যবাদ, মোবারকবাদ। যারা বছরে একবার ঈদে মিলাদুন নবী সাজাইতে লাগলেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় রাসূলের কাজটা কি ছিল? সুবহানাল্লাহ বলবেন না? মানুষকে হেদায়েতের পথে প্রতীক বানানো, ঠিক কি না? এখন আল্লাহ কেন তুমি তৈরি করলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনেক কথা এসে যায়, সব কথা রেখে দিতে হয়। বন্ধুরা, আমার প্রিয় মাহবুব পৃথিবীর চরাচরে মার গর্ভ থেকে আগমন করে এই সুন্নিদের সাথে বাতিলদের সাথে ডিভাইড। ওরা বলে 40 বছর পরে আমার নবী, আমরা বলি যে না না না, আদমকে বানাবার 14,000 বছর আগে আমার নবী। নবী একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষা নয়, হাদিসে পাকের ভাষা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কিতাবটা আমার সামনে রেখেছি। অনেক সময় অনেকে মনে করে যে এগুলো সুন্নিদের পকেট থেকে, সুন্নিরা কখনো পকেট থেকে কথা বলতে হয় না। আরে বাবা, হুট করে যদি বেরিয়েও যায়, ওটা আমার মুস্তাফার দয়া হয়ে যায়, কিতাব থেকে বেশি উঠে। জোরে বলুন না সুবহান। জানি ভাবে গতকাল রাতের 3টার কাঠায় অন্তত হাজার হাজার জনতা জিজ্ঞাসার মধ্যে, হুজুর কোন কিতাবে পেয়ে গেলেন সেরা দামি সম্পদ, আপনি মিলাদুন নবী কেমন করে বলেন? আমি বললাম, বন্ধু তাহলে আরেকটি জিনিস তুমি উদ্ভব করে দেখাও, কোরআন হাদিস খুলে দেখাও। পৃথিবীর জমিনের মধ্যে মালিয়ারা বাজার কমিটির ভাইরা, রজবিয়া নুরিয়া কমিটির ভাইরা ঈদে মিলাদুন নবী সাজাইলাম। গৌসুল আজম পীরানব্বী দস্তগীরের ফাতিহা ইয়াজদুম শরীফ নাম দিলাম, উরসে গৌসুল আজম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু উদ্ভব করে দেখা, কোত্থেকে আবার মিলাই দিবি, সেটা আমরা করব। বলে যে হুজুর অনেক চিন্তা করে দেখি, দীর্ঘ সময় চিন্তা করার পর বলে যে এটাও না, এটাও না, এটাও না, এটাও না, তাহলে কোনটি বল? এবার হুজুর আপনি বলেন। কেন তুই আমার আওয়াজ শুনে প্রশ্নটা করলি? জবাব যখন দিতে গেলাম, আল্লাহর কোরআন খুলে স্পষ্ট হলো, আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, বন্ধু তোর চোখের মধ্যে হেজাব এসে গেল, আর আশিকে রাসূল সুন্নি আরবদের চোখ যখন পড়ে গেল, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আর একটু জোরে। যারা আজকের মাহফিল সাজাইলেন, অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, দম দিয়ে, দৌলত দিয়ে, তকদির ফলে গেলাম, কামিয়াবি এসেই গেলাম। কিরে বন্ধু কেন? আমার মুনিব মাওলা উল্লেখ করে দিলেন, বিশ্বের চরাচর যত দামি সম্পদ আমি মুনিব মাওলা বানাইলাম, সব দামির সেরা দামি একমাত্র ঈদে মিলাদুন নবী ঘোষণা দিলাম। আর একটু জোরে। সালাতুন ইয়া সালাতুন ইয়া বাবারা, কষ্ট লাগে? লাগে লাগে মনে হয়। বিগত বছরের এলানটা স্পষ্ট ছিল, অনেকে আজ করতে পারেনি। এই বছর যেখানে যায় ওখানে পাল্টা প্রশ্ন, আবার নিজে নিজে বুঝে তওবা তিল্লা করে নেয়। হুজুর আসলে তো কথা সত্য। আপনি বলেন লাম তাকিদ কত তাকিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই তাকিদ গুলো কেন ব্যবহার করলে? বলে যে কেউ যেন কনফিউশন করতে না পারে, পরিপূর্ণ কনফিডেন্স রাখে। আমি একমাত্র দামি সম্পদ, মা না বাবা না, জানো না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জান থাকলে সবকিছু বলে যে না না, জানো না, মাও না, বাবাও না, অর্থও না, সত্যও না, স্বর্ণও না, চাঁদিও না, রূপও না, মণিমুক্তও না, হীরার টুকরোও না। মাওলা কি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবে সাদেক ঈদ বাআদা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঈদ বাআদা ফীহিম রাসূলা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
অনেকে বলে নবী, আমি বলি যে নবী না, নবীর আগমন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই নবীর আগমনের নাম হলো ঈদে মিলাদুন নবী। যেই নবী না আসলে মা পেতাম না, আদম পেতাম না, হাওয়া পেতাম না, বাবা পেতাম না, বউ পেতাম না, সন্তান পেতাম না। পৃথিবীর জগতের মধ্যে ইয়া পারিরা মাহবুব মুস্তাফাকে কি নবী বানাইলেন? আমার আল্লাহ এলান করে দিলেন, লাউলাকা লাম আযহারতুর রুবুবিয়্যা, লাউলাকা লামা খালাকতুল আফলাক। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য মা বাবা আদম হাওয়া কিচ্ছু বলতে কিচ্ছুই বানাইতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তৈরি করার কারণে সবকিছু তৈরি করলাম। এবার এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা বিশ্বের আগে যদি আপনার তৈরি, তাহলে আপনাকে দিয়ে বলে যে ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। বাঘটাও আমার সামনে আছে, প্রতিটি বাক্যে 3 বাক, 2 বাক শেষ আরেক বাক, ওই বাক্যে আবার বাক, ওই বাক্যে আবার বাক, ওই বাক্যে আবার বাক, এভাবে বাক করতে 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 সারা বিশ্বের সব কিছু আমার নবীর নূর দিয়ে তৈরি। এটা হযরতে জাবেরের হাদিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ একদিন জাবের প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে বললো আপনি আগে ভাগে বলে দেন, পিছের বললো আগে ভাগে বলে দেন, কেমন করে বলেন, কেমন করে আপনি জানেন? জাবের, ইয়া জাবেরু, ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নাবিয়িকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি মিলাদের কথা বলবো না, একটি ইঙ্গিত দিয়ে গেলাম। আজকে এই মালিয়ারা বাজার ময়দানের মধ্যে ব্যবসা ছেড়ে, কর্ম ছেড়ে, বউ বেটি ছেড়ে, মা বাপ ছেড়ে তারপরের উপরে লেপটায় বসা। মামলা কি, কোন কারণে এখানে বসা? বন্ধুরা, আল্লামা নুরি শরীফ হুজুর কেবলা দীর্ঘক্ষণ বক্তব্য রেখে গেলেন, আবার আস্তে আস্তে মাঠ ফুর্তি হতে লাগলো। বন্ধুরা, কোন কারণ, কি প্রয়োজন, কোন বেকুফি আমাদেরকে পেয়ে গেল? বলে যে খবরদার, যে পাগলামির মধ্যে আমার মনিব মাওলা বিভোর হয়ে গেলেন আমার মুস্তাফাকে নিয়ে, আর ওই মুস্তাফার প্রেমের নাম হলো খোদার বন্ধুত্ব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, স্পষ্ট করে রাখতে হয়, আজকে ঈদে মিলাদুন নবী পৃথিবীর জগতের মধ্যে যত দামি সম্পদ আল্লাহ বানাইলেন, সেরা দামি সম্পদ আমার নবীর মিলাদুন নবী বানিয়ে ছাড়লেন। সুবহানাল্লাহ। আর ওই দামি সম্পদের ইয়াদগারি যদি আমরা করি, আমার আল্লাহ বলতে লাগলেন, হায়াতান তাইয়্যিবা, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল ইবাদত আছে না নাই? এটা মুস্তাহাব, না করলে কোনো সমস্যা নাই, ফরজ না, ওয়াজিব না, কিন্তু করলে জান্নাত পেলে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুলিয়তের গ্যারান্টি নাই। উযু নিয়ে পড়েন, উযু বিহীন পড়েন, একটি ইবাদত মকবুল। কি বলেন তো? মাশাআল্লাহ বলেন না। ইবাদত ধন্যবাদ পড়ে, ঠিক না? কি বাবা? দুরূদ শরীফ। কি শরীফ? দুরূদ শরীফ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে তো নবীর জন্য সুন্নিরা পাগল, ঠিক না? আর আমার বন্ধুরা, বাবারা, ভাইরা বলে নবী নবী করতে করতে নবীর পাগলামির ছুটে সুন্নিরা নাকি আল্লাহর উপরে নিয়ে যায়। নিশ্চিত তাদের খোদা মহদুদ, আর আমাদের খোদার কোনো হুদুদ আসেনি। আল্লাহ কত বড়, আল্লাহ কোথায়? আবার সেই মুনিবের মামলা এসে গেল। বন্ধু, তোরা যতই চেষ্টা কর আমার নবীর শান মান ইজ্জত কখনো তোরা কমাইতে পারবি না। কারণ আমি পিওর মুনিব, আমার মুস্তাফার মামলায় এমন শান উরুজিয়তে নিয়ে নিলাম। ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার তাজিম তাকরীম ইজ্জত ওয়ারাফানা, সুবহানাল্লাহ। কতটুকু তুললাম, হত নাই। যেখানে কারো যাওয়ার ক্ষমতা নাই সেখানে আপনি নবী। এবং গত রাত্রে আবার প্রশ্ন জাগ হলো, মাওলা রে,
24,000 2,60,000 নবী রাসূল তুই বানাইলি মাওলা কাউকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলে যারা ইউটিউব চার্জ করে পেয়ে যাচ্ছেন এটা কোনো তাফসীর আসে নাই আর বাবা ওয়াজ উনতে নগল্য নাথ হইল মূল উজুন একবার ফুরো আল্লাহ মাসি মিশা হুজুর নয় মিশা হুজুর ব্যাগুন খা শেষ সুবহানাল্লাহ আয় আর বয়স বুদ্ধি আর বাপ আমিন হন না এতাল্লাহ বাপ বলে হন ভক্ত আমিন না হইবে এখন আর বস্কগান জাগ্রত দে অবা অনর বিবেকের আদালতের মধ্যে বিচার গান দিলাম আরো বদল হাকুল উত্তর গান দন না আল্লাহ 1,24,000 মতান্তরে 1,60,000 বেশি আর কম নবী রাসূল বানাইও তুই মওলা তুই আরশ আজমত হন নবী রাসূলের মেহমান না বানাও আর এবারে কে বানাইলে মাতন না উত্তর দন করিব না তারা শূন্যর হইল দিয়ে যারা বাতিল ফিরকার গোষ্ঠী কল নবীলে বুঝতে লেগুন অনরার বিবেকের মধ্যে দিলাম অনরা বিচারগান করে দাও সুবহানাল্লাহ না হইবেন তারা হুজুর অন হড়ে ভাইন্দে তা দেখি তোমারা তো এত লাই তো কিয়াই মজাব না মানর কিয়াই মুফাসসির না মানর মন গড়া কথাবার্তা হর আয় আল্লাহর কোরআন তো লই দিয়ে সুবহানাল্লাহ হুজুর অনেক তাফসীর লিখুন না আর হদ তাদের মুফাসসির কোরআন কি আসমান তো শুনেন সুবহানাল্লাহ যে দুগুর মুফাসসির কোরআন কি আল্লাহ স্পেশাল পাঠিয়ে দেন উন আড্ডকে মানুষ না সুবহানাল্লাহ তাদের অনত ভুল কেন লাগি দেছে হদ হুজুর হনমিকে তো তাদের তো ইক্কে কা কহ তোর মুখ তুন আজ বাবু প্রশ্ন করছি এর উত্তর দাও না তুই কেন হদ হুজুর অনদন সাই উত্তর যদি তোর নদ্যাম তোর তুই প্রশ্ন করতে না নিশ্চিত অনুগুনি ফেলে ইনার বক্তব্য সুবহানাল্লাহ মাওলায়ে করিম 1,24,000 2,60,000 বেশি আর কম এই দুগুণ নবী রাসূল আল্লাহ বানাই আর সমু আল্লাহর মেহমান আর হাবিবুল্লাহ রেখা বানাইলা উচ্চ আওয়াজ দিয়ে খনা সুবহানাল্লাহ মুনিব জানবার ইচ্ছা আজকে মালিয়ারা বাজার ময়দান সয়লাভ হয়ে যাচ্ছে মানুষ ভরপুর আছে মাওলা ঈদে মিলাদুন নবীর জন্য পাগলামি উত্তরটুকু চাই কোন নবী রাসূলকে তুমি আরশ মুআল্লা পর্যন্ত মেহমান দাওয়াত দিয়ে নাও নাই আমার প্রিয় রাসূলকে কেন নিয়ে নিলে পরোক্ষ প্রত্যক্ষ ভাবে উত্তর বেরিয়ে যায় আল্লাহ বলতে লাগলেন খবরদার এই বিশ্ববাসীরা আমি জানি কিয়ামতের পূর্ব মুহূর্তে আমার মাহবুব নবীকে তোমরা মাটি বলবে বাবা বলবে দাদা বলবে সাধারণ বলবে গুনাহগার বলবে পাওয়ারলেস বলবে গায়েব জানা বলবে যা আশা মুখ দিয়ে বের করবে জানার ফুরনের বারে দিলাম তোরার মুকুট আয় খোদাই আর মুস্তাফার কুদরতের খোলত করি আরশ মুআল্লাত আনি মেহমান বানাই আর বিশ্বর জগতের ভিতর সুন্নিয়তের ইমামে আলা হযরত আর একটু জোরে আর বাজি হইলে মজা বেশি হইতে মারা আর হইলে মজা লাগবে না ওই যে দেখুন আর এক আসে সুবহানাল্লাহ তো ওয়াজি এঙ্গলি দেখো তো ওয়াজি গরম করে দেয় আর ওয়াজ করে নিতে পারে সুবহানাল্লাহ আলা হযরত আবা উর্দু যদি বুঝুন নওয়াইদা হয় ইবের সাবেস্ট আর অন্য হয় বুঝি বললাম মনে হন নাকি আচ্ছা আচ্ছা উত্তর দিতে পারবেন না আজ মন করে দিদি আমিন হন না বাবারা ভাইরা আমার আলা হযরত একটা কলমের মধ্যে বিশ্বকে তাক লাগাই দিলেন সুবহানাল্লাহ তেরা মসনদ নাজ আরশে বরি তেরা মোহর মেরা সগর রূহ আমিন সুবহানাল্লাহ তেরা মসনদ নাজ আরশে বরি तेरा मोहरा मेरा ज़ग़न रूह अमीन तू ही सरवार हर
تو جہاں ہے شاہ تو ہی سرور ہر تو جہاں ہے شاہ تیرا مثل نہیں ہے خدا کی قسم تیرا مثل نہیں ہے خدا کی قسم ہے کلام الہی میں شمس ضحا صلاۃ یا وہ خدا نے یہ مرتبہ تجھ کو دیا نہ کسی کو ملے نہ کسی کو ملا سبحان اللہ وہ خدا نے یہ مرتبہ تجھے کو دیا نہ کسی کو ملے نہ کسی کو ملا کہ کلام مجید نے کھائی شاہ تیرے شہر کلام باقا کی قسم ہے کلام الہی میں شمس ضحا اچھا آواز دے بول پڑھنا سبحان اللہ امام اعلیٰ حضرت امام عشق محبت چتردش شتابدی مجدد امام اعلیٰ حضرت شاہ احمد رضا خان فاضل বেরলভী রহমতুল্লাহ আলাইহি এমন কলমজাত করে দিলেন এই বিশ্বের নবীর দুশমনরা হুঁশিয়ার তোরা সাবধান পৃথিবীর জগৎবাসীরা তোরা খেয়ালদারি কর আমার মাহবুবে মুস্তাফাকে 1,24,000 2,60,000 নবী রাসূল বানিয়ে একজনকেও আরশ মোহল্লার মেহমান বানায় নাই আমার নবীকে উম্মেহানের ঘর থেকে কুদরতের কুরে করে 70,000 ফেরেশতার বৈরাতি দিয়ে সুবহানাল্লাহ জান্নাতি ইনস্ট্রুমেন্ট দিয়ে দুলহা বানায় সুবহানাল্লাহ আল্লাহ কোথায় নিয়ে গেলেন সুবহানাল্লাহ বলবেন না বলতে আমি আল্লাহ যেখানে আমার নবীও সেখানে আল্লাহ যেখানে আমার নবীও সেখানে কুছ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ মওলা কেন খাতমুল আম্বিয়া হে হামারা নবী खातमुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सबसे औला सबसे बाला आसमानों ही पर सब नबी रह गए आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे बाला जिसको शाया है अर्श खुदा पर जुलूस जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे बाला क्या खबर कितने तारे खेले चुप गए
सुभान क्या खबर कितने तारे खेले चुप गए पर न डूबे न डूबा हमारा नबी सबसे सबसे बाला দেখেন একটা উত্তরের জন্য কতগুলো নাতের কলি আলা হযরত একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না বুঝলে কি কষ্ট হয় এই কথাগুলো বুঝে আসে নাই মাওলা কেন নিলে উত্তরের মধ্যে একটা নয় দুইটা নয় ছয় ভাষা দিয়ে যেটা দিলেন সবার কাছে জানা আছে না নাই বন্ধু কিয়ামত পর্যন্ত আমার নবী নিয়ে গুত্তাগুত্তি করবে না যদি করতে যাও আর স্যার গায়ে বসান সাড়া দুপুরে নূর বড় করে হন না খবরদার নবী লই গুতাগুতি নগরিস আল্লাহ উম্মে খানের ঘরত আর নবীরে দুলহা বানাই কিউ জিবরাইল কিউর ৭০,০০০ ফেরেশতা কিউর জান্নাতি ইনস্ট্রুমেন্ট আল্লাহ খোদ আর নবীর আই কুদরতর খরচ করে লগে কোন বড় করে সুবহানাল্লাহ না অবুক অবুক নবী যখন যেটা জিবরিল যাবের ক্ষমতা আজরাইল যাবের ক্ষমতা ইসরাফিল মিকাইল যাবের ক্ষমতা হযরত নবী যাবের ক্ষমতা ১৮,০০০ মখলুকাত যাবের ক্ষমতা মাওলা এন্ডে কিল্লাই আর নবীরে নিয়ে কেনা হ আর হযরতের দি কলিলাম মিয়াতি নজিরুকা ফি নজরিলাম في نظرين مثل تونم شد پیدا جانا مثل تونم شد پیدا جگراج کو تاج پورے سر سو ہے جگراج کو تاج پورے سر سو ہے تجھ کو شہر دوسرا جانا ہے تجھ کو شہر دوسرا جانا سبحان اللہ چکے پڑے نہ کہ ہو تمہاری موتان چکے پڑے نہ کہ ہو تمہاری موتان تولانم تمہاری نہیں جانی بیشو রাজমুকুটম তোমারি শিরে বিষম রাজমুকুটম তোমারি শিরে রাজাম অধিরাজ তোমাকে জানি আলা হযরত এতটুকুর মধ্যে শেষ করে নাই আরো লিখতে লাগলেন সুবহানাল্লাহ আল বাহিরু আইলা ওয়াল মওজুদ লাহা মন বেকস তুফান ও শরুবা মন বেকস তুফান ও শরুবা मंज दारू में हो बिगड़ी है हवा मंज दारू में हो बिगड़ी है हवा मुरी नैया पार लगा जाना मुरी नैया पार সাগর মাঝে আমি দেব বিষয় ঘূর্ণি জড়
আমি ডাকি যে তোমায় নিরাশ্রয়, আমি ডাকি যে তোমায় বিরায় দাও কুলে মোর তরণী, হা বিরায় দাও কুলে মোর তরণী। সনাতনিয়া কষ্ট লাগে একটাও কি নতুন ওয়াজ আনলাম? একটা নতুন কথা বলতে গিয়ে পুরাতন হলো আমার। সুবহানাল্লাহ। বিবেকের আদালতে আমার বাবা ভাইদের কাছে রাখলাম, বন্ধুরা কেন সুন্নিদের বিরুদ্ধে কথা বলবেন? মিলাদুন নবী বললে পেট কামড়ি কেন হয়? মিলাদুন নবীর কথা বললে ডায়াবেটিস রোগ কেন বেড়ে যায়? মিলাদুন নবীর কথা বললে অ্যাসিডের আগুন কেন ধরে? মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা কেন লাগে? নিশ্চিত বলা যায় তোমরা ইবলিস শয়তানের ভাই। আরো জোরে। আর মালিয়ারা বাজার প্রাঙ্গণে, মালিয়ারা বাজার ময়দানে আমার বাবারা ভাইরা যারা মিলাদুন নবীর পাগল, আল্লাহ বলতে লাগলেন খবরদার, এটা কারো সুন্নাত নয়, ফরজ না, ওয়াজিব না, আমি আল্লাহর সুন্নাত আমার নবীর মিলাদ বানাই দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাকিগুলো লাগতেছে না তো। ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। সুবহানাল্লাহ। আমার মাহবুব নবী যখন আসবে, এই মারিয়ারা বাজার বাসীরা, তোর ব্যবসা ছাড়, বউ বেটি ছাড়, মুস্তাফাকে বুকে না। আমার নবী যখন আসবে শুধু তোরা না, নবীদেরকে পাগল বানালে বাবা। নবীরা তোমরা যে যেখানে থাকো, এখন অন্য নবীরা যদি জিন্দা হয়, আমার নবীর আমলে কি অন্য নবীরা ছিল? কথা বলতে হবে তো। এখন আল্লাহ বলতে, এই নবীরা তোমরা জঙ্গলায় থাকো, পাহাড়ে থাকো, পর্বতে থাকো, সাগরে থাকো, যেখানে থাকো, আসমানে থাকো, আসো আমার নবীর উপর ঈমান আনবে, সাহায্য করবে, মিলাদুন নবী মানাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে। আমার না আল্লাহর কথা বলতে হবে। মিলাদুন নবী কার? এই কারণে সুন্নিদেরকে ভালোবাসা। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু সত্যি কথা, আমল লাগবে কিন্তু মকবুলিয়তের কোনো গ্যারান্টি নাই। এমন কিছু আমল আছে নিয়ত করার সাথে সাথে মনির কবুল করে নেন। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর কাছে নামাজের দরকার আছে। ঈমান শেষ হলো কেউ যদি হয় নামাজের দরকার, কে আল্লাহ থেকে নামাজের দরকার? অনা নামাজ বললে আল্লাহর খুন্দি বাজার দে না, মুসুরি যাবে না কি আল্লাহ মানে দরকার আছে। রোজা ও যাকাত ইন আরারা বাসাবেলে উকো ফদ্দাহে দি। সুবহানাল্লাহ। ইলিয়ারিফুন। সুবহানাল্লাহ। ইতরা উজুর ও গুনাহ তরজমা করে দে। ওমা মানুষ বলে জিন বানাই দে, আল্লাহর ইবাদত করিবার লাই কিলে আল্লাহ থেকে ইবাদত কি দরকার হতে না? আল্লাহ তো হন্দি মুসুরি বাজি বদে না, আল্লাহ তো কোন ভয় গুনার মালিক। সুবহানাল্লাহ। লিয়াবুদুন আই লিয়ারিফুন। সেজদার ভিতর দিয়ে খোদা চিনা, কিন্তু সেজদা দিয়ে কি খোদা গেলে দেখছেন তো জান নাকি নামাজের টেল কিছু খাইতে পারবেন না, আল্লাহ কিছু খায় না। নামাজের তেলে ঘুম যেতে পারবেন না, আল্লাহ ঘুম যায় না। নামাজের তেলে আরাম করতে পারবেন না, আল্লাহ আরাম করে না। আল্লাহু আকবার। সর্বশেষ কেরাত, রুকু, বিয়াকিন শেষ করি যেতে বন্দা সেজদা জারি, আল্লাহ সাক্ষী করে দেয় ফেরেশতাগণ সাথে। আর বন্দা যদি এখন সেজদা দিবে লাগি, বউগুম, ফোয়াগুম, আপনজন কেউ নাই, তলোয়ার একখান যদি উদিকেও গিড়ির উদি মারি দেয়, হইতে পারিব না? বড় করে হন হইতে পারিব না? ফেরেশতা তোরা কি হস? আল্লাহর দরবারে ফেরেশতা হলো, ইয়া আল্লাহ অনর বন্দা যেতে অনে মুনিবুরে এল্লে করি অন্তরের মধ্যে ঢুকে ফেলি, তো তোরা হ আর বান্দারে কিছু সুবহানাল্লাহ। মিলতা है क्या नमाजों में तू सजदा में जाकर देख ले। सुभान अल्लाह।
এইভাবে বাবা শুধু মিলাদুন নবীর বর্ণনা করতে গিয়ে সময় পাস করবো না, একটু ইঙ্গিত দিয়ে রাখলাম। মালিয়ারা ময়দানের মধ্যে, বাজার ময়দানে কোন পাগলামি পেয়ে গেলাম, নির্দিষ্ট একটা জায়গা মুনতাখাব করা আছে মিলাদুন নবীর। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। পাগল পাড়া বুড়ুরা, জওয়ানরা মিলাদে পাক, এই পাগলাম আমাদেরকে কে দিল? আল্লাহ বলতে লাগলেন খবরদার, এই পাগলামি মুমিনদের পাগলামি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মিলাদুন নবীর কথা বললেন, যাদের অন্তর ফেটে যায়, ছিঁড়ে যায়, সৌসির হয়, গায়ে কাটা লাগে, দাউ দাউ করে আগুন জ্বলে, নিশ্চিত করে বলা যায় ওরা মুমিনের ভাই না। আর যারা মুমিন, আল্লাহ তাদেরকে কে দিলেন? বলে যে মুমিনের পরিচয় হলো ঈদে মিলাদুন নবী। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেই তো আল্লাহ বলে দিলেন আলাল মুমিনিনা। কাকে দিলেন? মুসলমানদেরকে দিয়ে নাই, যারা মুমিন তাদেরকে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মুমিনদের কাজ হলো মিলাদুন নবী করা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যতই কিছু করা হোক, মুমিনের অন্তরে খুশি নাই যতক্ষণ মিলাদুন নবীর স্লোগান হবে না, নারায়ে রিসালাতের স্লোগান পড়বে না, ঠিক না? এই জন্য আলা হযরতের কলি কতটুকু গেলাম, মাওলা আরশ মুআল্লার মেহমান কেন বানাইলেন? হয়তো কেউ বাংলাও বুঝবে না, কেউ উর্দুও বুঝবে না। এবার মুনিবের কাছে প্রত্যক্ষ পরোক্ষ উত্তর নিতে গেলাম, এ মাওলা 1,24,000 2,60,000 নবী রাসূল বানায়, কাউকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, তোমার নবীকে কেন মেহমান বানাইলে? আলা হযরতের ভাষাগুলো একটু কঠিন, কিন্তু ইজি করে তরজমা করে দিলাম। এবার অন্য শায়েরের কলির মধ্যে এলান হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে অনেকে বলবে মরা, সুবহানাল্লাহ বলেন না। অনেকে বলবে মরা। আমার নবীর সাথে সমস্ত নবীর মোলাকাত, একজনও বাদ নাই। বাইতুল মুকাদ্দাসে, আরশ আযমে নয়, বাইতুল মুকাদ্দাসে সবার মোলাকাত, সবার কৌশল বিনিময়, সবার সাথে নামাজ, ইমামত আমার নবীর। তাহলে প্রমাণিত হয়ে গেল, আলা হযরতের কলম পড়ে গেল, তু জিন্দা কে বল্লাহ, তু জিন্দা কে বল্লাহ, সুবহানাল্লাহ। তু জিন্দা কে বল্লাহ, তু জিন্দা কে বল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सारा दुनिया দিন রাত 63 বছর ছিলেন নয়। আলা হযরত কখন লিখতে লাগলেন? আর আমার প্রিয় রাসূলের শাহাদাত কবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, सुभानअल्लाह। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रस्ते में जा बुझाने वाले, के रस्ते में जा बुझाने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सोना दुनिया शिरीक नोबा, मेरा दिल भी चमका दे चमकाने वाले, सुभानअल्लाह। शिरीक न বেকুফের গোষ্ঠীরা, খবরদার খবরদার। যে প্রিয় রাসূলের ক্ষমতা সূরা কাউসার দিয়ে স্পষ্ট করতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি মহানবী,
আপনি মহারাসূলকে আমি মহান আল্লাহ বেমা সম্পদের মালিক বানাই দিলাম। ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে কে বানাইলেন? মালিক হাকিকে আল্লাহ, আতাই মালিক আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই কারণে इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, गिरे हुए दिन को असर किया, ये ताबो तमाम तुम्हारे लिए, जमीन ज़मान तुम्हारे लिए, मकीन मकान चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां। जोर बोलो ना सुभान अल्लाह। আর গালার ফাড়া দিয়ে জিল্লেলে হইম দে আর খোদায় বালা করি জানে, ঠিক না বে? ঠিক খোদা রাসূল 14 তারিখে সান বানা দি আই টুরো করিবেন দন বড় করে না সুবহানাল্লাহ। গোশালা না হলো কিলে গজিদে 14 তারিখে সান টুরো নগরী না হয়তো আল্লাহ কার কান্দে হাজির দেন জিনা যাতে কুফারর ফকতুন মুজিজা সাহেবেল্লাহ মনোহর নবিয়ুল্লাহ মুজিজা শর্ত সুবহানাল্লাহ। মুকুত্তুন জিয়ান হই ইয়ান সুবহানাল্লাহ। আর নবী মাত্র আতর ইশারা গুজি 500 বছর রাস্তা বাস দিত হাঁটি দেন কিরিমারে ফাটি দেন কি দি ইশারা বড় বড় না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধের মধ্যে বন্দী হই না মাতন মা সাত গাইয়ে ফতো মাতন না কেন আর তো আধা দৃষ্টি খোঁজন আছে তেমন নাই হইল স্যার আর তাইলেও না বুঝে আরো সাত গান মধ্যে হইল বাজে মনে শান্তি না হয়। হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরো বদর হতে নবী গায়েব না যায়। হযরত আব্বাস আর নবী সাসানো সুবহানাল্লাহ। তো সাসা বন্দী হই না তো আর রাসূল গোড়া লম্বা ঘটনা দিলাম সাসার হাসাতে ফিদিয়া তো লোক বুঝছি অসাসা আয় তো থানারে মারি ফেলে বেললাই বাঁধি বেললাই হত্যা করি বেললাই নমদি আয় রহমতুল্লিল আলামিন নবী আল্লাহর রাসূল তো হাতে মায়া আছে তোমারা তোর বংশের মধ্যে বহুত টিয়াটু আছে তুই তো আরো করায় শুরু মানুষ আয় জানি আর তোমার এড়ায় যুদ্ধ করতে আসতে না বহুত টিয়াটু ইনকাম করে লই জ ফিদিয়া ও ভাই ফুট আই গরিব মানুষ তো দিনও জানাস না হাতে কি আছে ফুয়াশা বড় নব হন তো শাশুড়ি রাখি আসি ও আর নবী মুসুর কিনে কিনে আসে সুবহানাল্লাহ। হয়তো আসা না আসা না সুবহানাল্লাহ। হয়তো আসা না কি মিশাতে হইম না আর বেফুতের আসা মিশাতে হইম না অন্যদিন আহা আতিককে আমার প্রিয় রাসূল জোশের মধ্যে চলে গেলেন সুবহানাল্লাহ। সাসারে ফল্লা তারিখ গভীর রাতে গুটগুটে আধার কুরাইশের কেউ নজরের মতন গভীর রাতে বাইরের সময় আসাদিনের সন্ন্যাস তুলে দিলে দে ইবখন্ডে নবী গায়েব জানে না কোরআন হই না আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল সুবহানাল্লাহ। আর ভাষা না কোরআনের ভাষা আয়াতগুলো না মানলে ঈমান আছে না তার বদলে হতুম নবী বলে গায়েব না জানে গায়েব জানা হলে শিরিক আল্লাহ হতে গায়েব জানে তো আয় জানাই দি সুবহানাল্লাহ। আলা হযরত মজ্জি হলাম और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला जब न खुदा ये छुपा तुम पे करो रो दरूद सलातुनिया
রাসূল নতুন গায়েব লুকোনিয়ান কি তা তো সারা হইতে উড়ে আরশ পর্যন্ত জান্নাত জাহান্নাম ব্যাখ্যা চাই এবার আয় খোদা রেখনা চাই ইয়া আল্লাহ কেয়ার দেখানো দো আর কা দেখা দিতে অনড় দেখা দন ফরদাতে কেয়ার গালার ফাড়া দিছেন আর নবী নজারে শব্দ বেজান মুকুতুন বাতির নয় কেন বড় করে সুবহানাল্লাহ কষ্ট না বুঝতে আর মুনিবে হতে কেয়ার গালার ফাড়া দিয়ে রে আর মুস্তাফা নজারে এই শব্দ বেজান হনিকের মুকুতি বাইর করে নয় এত লাইট আয় খোদা রেখনা চাইলা এবারে আল্লাহ এলো যায় চিনি ফানা বানাবিলি চিনি ফানা বানাবিলি আতিক কে নাতর কলিগোর সামনে वो खुदा नहीं बखुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं सुभान अल्लाह वो खुदा नहीं वो खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं वही क्या मगर वही क्या नहीं ये मुहिब्बे हबीब की बात है न कहीं से दूर रहे मंजिले न कोई करीब की बात है जिसे चाहे उसको नवाज दे ये दरे हबीब की बात है सलातुल जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया सुभान अल्लाह जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े करम के फैसले ये बड़े नसीब की बात है ये बड़े करम के फैसले ये बड़े नसीब की बात है दुनिया লাগে মনে হয় বন্ধুরা ঈদে মিলাদুন্নবীর কথা বলতে গিয়ে হঠাৎ করে রুশ উঠে গেল একদম অনেক পুরাতন কথা নতুন করে সাজাইতে হলো বিবেকের আদালতে বিচারটুকু রাখলাম কোন নবী রাসূলকে আল্লাহ আরশ মুআল্লার মেহমান বানাও নাই মাওলা একবার জানতে মন চাই মালিয়ারা বাজার ময়দানে বসে তোমার মাহবুব নবীকে আরশ মুআল্লার কেন মেহমান বানাইলে বলে যে কেন বানাইবো না আরশ মুআল্লার মেহমান বানাই বিশ্বের কাছে পরিচয় করাই দিলাম যৎসামান্য আল্লাহ আরো পরিচয় কি বাকি আছে বলে যে জি হ্যাঁ আসল পরিচয় হবে আমার নবীকে বাবা আব্দুল্লাহর পিঠ মা আমেনার পেট মুঠো নাম আমি আল্লাহ মকামে মাহমুদ পড়ে আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা তোমাকে না বড় করে সুবহানাল্লাহ তোরা তো বিয়ে করছি শাদি করছি ফার্স্ট আপ করছি পেহানা করছি 11 13 আরো মাওলার বিয়ে করছি ফাসা পৃথিবীর জগত তোমরা দেখতে লাগবে ইন দেখিয়ে রে রাষ্ট্রনীতি সমাজনীতি পারিবারিক নীতি সব অনর দুনিয়ার নীতি ব্যাখ্যা না নবী শিখে ইন দেখি মনে করতে বদ্দাদ হাকুডকে খবরদার আল্লাহ তো তোর নবীর তো হইলে বানাই দে তাদের কিয়ামত মারো ব্যাগুনে হিসাব নিকাশ লইতে আইব এক দ্বারা আর আন নবীর প্রেমিক মালিয়ারা বাজারের ময়দানের মধ্যে বই যান ব্যবসা সারি মা বাপ সারি ঈদ মিলাদুন নবী করছি আই কি তারে পড়ে তো
আর নবীরা দুলা বানাইম শিরওয়ানি আরাতে ফরাইম তাজ আরাতে ফরাইম কুদরতের খুরত করে বয়াইম ইয়া রাসূলুল্লাহ অনার পরিচয় দিবেন আয় অনার পরিচয় দিবেন মুকুত মারা হই পারলা ওনা সূরা বনি ইসরাইল গুলো আসা আইয়া বাসা রাব্বুকা কি রহদার দিশম নিকেশের মামলা ডান্ডার বারে দিবের মামলা জাহান্নামের মামলা ও মুনি এন্ড এই সিয়ারাকান কিল্লে বয়ুদে কুরসি কিল্লে বানাইদে নবী শান কিল্লে দেহম পড়তে খোদমা তোরা তো মিলাদুন নবী জশ্নে জুলুস রে বেদাতুদ শিরিক বানাইলে আজ এই আসল জশ্নে জুলুস আর হয় ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন সুবহানাল্লাহ যে গুনাহগার কো বেক সাইডে যা আর নবীর ফল আইয়া কল আলোকে যা কানা বড় করি আর কানা বড় করি হালে কিয়ামতের মানত আর নবীর গোলামের পরিচিতি আলাদা আছে সুবহানাল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আর মুস্তাফার গোলাম যারা বাবা শেয়ার হইলে কেন খেয়াল করেন না মনে পড়নি যাও সালাতুন ইয়া গোলাম अहमद मुख्तार यूं पहचान जाएंगे मालियारा जमीनत वो बाजार कर मुझे ना क्या मतलब मानो करो मुझे मार सुभान अल्लाह अरब और गुरियन गुलाम अहमद मुख्तार यूं पहचान जाएंगे के माशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह के माशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह सुभान अल्लाह खुदा का वो नहीं होता खुदा उनका नहीं होता जिसे हो ना नहीं आता तुम्हारा या रसूल अल्लाह एड़ा खुदकुल खुदार फल खुदक के जा जो नान नबीर फल আর খোদা দিকাই সুবহানাল্লাহ বড় করে গোলাম আহমদ মুখতারি यूं पहुंचाने जाए সুবহানাল্লাহ অন্য শায়রে যায়রে কি হর উত্তর নাই আমার ইতরাতে বাজাতে শরম লাগবে সামনে নাম শুনতে না তোর গোড়ন দে যারা নিজের হাতে বানায় না ফুজি আর কেয়ার ফুজি উগুদ ওয়ার লিখি দেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ এই হায়াতি দিদার মুনার মুস্তাফার শুধু শায়রানার কারণে এবার বন্ধু ব্যাক প্রায় মারা গিয়ে আছে না মারহাবা এ দেখুন না মুস্তাফার গোলামি अल्लाह उस गाने रखे यार मुस्तफा साई साई देते रहे तौफीक हश्र में जब के देखे नबी को उम्मती कहेंगे खुशी से उम्मती कहेंगे खुशी से आ रहा है वो देखो नबी जी आ रहा है वो देखो नबी जी जिनकी कान पे कमली है काली बर्द जोली मेरी या नबी जी बर्द जोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली उन नवासों का सदका अता हो उन नवासों का सदका अता हो दर पे आया हूँ बनकर सुवाली दर पे आया हूँ बनकर सुवाली जोर बोल बोलना सुभान अल्लाह
আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম একটু বিড়ম্বনা হলেও চলে আসতে লাগলাম। তার আগে যখন ছুটেই গেলাম, বিচারটা কাদের কাছে? সুন্নিদের কাছে না। আমার বাবারা ভাইয়েরা যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, মালিয়ারা বাজারবাসী তার কোনো হাম নাই, লাল ভাত খাইবেন নাই, ঠিক না? সদিন বাঁচিব মুছে সদর, সদিন বাঁচিব আর প্রধান মেহমান, ঠিক না? সদিন বাচ্চু মারা, কিন্তু মিলাদুন নবী রাহন দরকার আছে না নাই? আর কেন বড় করে হল মিলাদুন নবী গড়ে না গড়াই, আইদে না আনাই, জুন আইন ন পারে ফোরা হইলে না বড় হইলে যারা আয় তেজি ওমা আর আয় তোর বাস বুঝুম তো নগরে যেতেন না 2 মিনিট হলো হই বুঝতে কষ্ট হই না। তো একবারে আলা হযরতের কলিন ন তবে আয় হন লিখি হইন না আর বাজে হইতে না হন হইব जिसका कोई सानी नहीं वो नबी কষ্ট লাগেন না? কেতে কেতে লাগবে। আরো নবী হন আর ইতারা নবী হন, ইতারা নবী মরাও আর নবী ইতারা নবী বাপদাদা কিবে আর নবী জিবে কের মতো ন হন না। আর না না হন নবীর মতো না, সারে নবিयों का आका, सुभान अल्लाह, सारे नबियों का आका, सुभान अल्लाह। আর বুঝুম পড়েন না বা আল্লাহ তুই আরশম আল্লাহ নিউ দেখিলে হদে ইতারার গালার ফাড়া দিয়ে রে মুস্তফারে সাধারণ হই দে, মিট্টে হই দে, বাপদাদা হই দে, পাওয়ারলেস হই দে, গায়েব ন জানে হই দে, ব্যাক উত্তর আই দি রাখি শূন্যর বুকুল ললে সুবহানাল্লাহ। আল্লাহ হুবর আতর গুলো দেখুন না আলা হযরতে ইবে কিল্লাই বিশ্বর ইমাম নইতো সব সালা ওয়ালা বলে তো আতে শিরিক কে ফতোয়া দিতে লাগো, ওই তো মুমিনের এক নাম্বার মন্ত্র সুবহানাল্লাহ। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা লা ইউমিনুনা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা, সুবহানাল্লাহ। রাসূল মুমিন ও বিল্লাহি দাড়ি ফরি টুবি হামল্লাহ বিল্লাহি পূর্ব শর্ত কি? আয় আল্লাহর পরে অনে নবীরে এক নম্বরে রহম করবে, সাহিত্যিক এক নাম্বার, ডাক্তার এক নাম্বার, কবিরাজ এক নাম্বার, হাকিম এক নাম্বার, লয়ার এক নাম্বার, বৈজ্ঞানিক এক নাম্বার, তুই এক কেন হইতে পারি? আল্লাহর পরে আন নবীরে জিবে একক রাইতে জি প্রত্যেকটি মাকামত ইবেন না দি মুমিন। এই মুমিন নে আল্লাহ বানাই দে জান্নাত, জান্নাতি হলোর পরিচয় দি ঈদ মিলাদুন নবী। কষ্ট লাগে না? কেন করে না লাগে? তো যে মিলাদুন নবী গল্লি জান্নাতের শুভ সংবাদ ইয়েন টিকে রাখুন দরকার আছে না? আসা আসা বেগুনুতে হাত হাত টিকে রাখুন দরকার, হাত তুলুন চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদ মিলাদুন নবী, রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ মালিয়ারা শাখা, পবিত্র উরসে গৌসুল আজম, আল্লাহ কবুল কেতে কষ্ট লাগে না? শুধু মিলাদুন নবী হবে লাই এথান কিছু হইবে লাই আর কান ডাক্তার দেন নবা। এই মিলাদুন নবী টিকে তালি আর ফুট আর নাতি আর পরবর্তী জেনারেশন এই নূর কিস্তির মধ্যে উড়ন দরকার আছে না? বড় করে হন তলি আরো বাব্বাইল এই বড় করে মধ্যে যারা আস নিজের বাফর ফাতিয়া, মার ফাতিয়া, দাদাদির ফাতিয়া, নানানির ফাতিয়া, ঈসারে সওয়াব আরো করত ঘুরে না করিস একখান বার যদি মজা নফন সামনে হইতে না করিবেন, নিজের গরত ন করিয়ে রে মালিয়ারা বাজার কমিটিয়ে উগ্র এক ব্যবস্থা করি ওনার মেহমান শুভবেন লাই নিজের মা বাবার ফাতিয়া, দাদাদির ফাতিয়া, নানানির ফাতিয়া এই মালিয়ারার বাজার কমিটি তথা রজবিয়া নুরিয়া কমিটির মাধ্যমে করলি মুফতি রতন ফতোয়া লন খোদার কসম আজার গুণ বৃদ্ধি মাত বেশি, এটা আনফাসে কুদসিয়া বেশি, সর কুতুব এন্ডে বইব, গস কুতুব আবদালাল বইব, বহুত সাহাবী জিনাকল বইগি। আমিন হন। ইতার আমিন শব্দ কবুল হইব না?
দোয়া কবুল হবো না চাই যদি আর বাব্বাই হলে নিজের জীবনত বহুত কিছু করছো 1 বছর টাইম এই মিলাদুন নবী টিকে রাইবেন লাই আগামী বছর মাহফিল ইয়ানত শুধু মিলাদুন নবী বলি ন গসবাকর উরুস বলি ন অনর মা বাপ দাদা দিনা নানির ইসারা সব মানিত তারিবে আমিন হন না আর কানা বড় করে হন না চাই আর উগ্র বাব্বাই মোহব্বত করে দিয়েই 1 বছর টাইম গিটালিত ফেলাম নিয়ত করুন বাফরে সাহেবের লাই নিয়ত করুন দাদাদের সাহেবের লাই কেন আছে হইলে আছে আইন নজর দিম ইনশাআল্লাহ অনর ফুটিয়ে তানার গড় নাই আফন জামাইরে বউ চাইলেই দে এক শুধু মিলাদুন নবী দিয়ে রে জামাইর ওয়াদা পালন করছি আজ তাতিকে মাহফিরত হই মাই ভাইবে দূরিয়া রে গগরু দান বুঝি 3 দিনের ভিতর হদ দেখি তোর মা ও আর সাহেবের লাই একখান বাগান বাড়িতুন আল্লাহ তোরা ফুরুট লই রাখছি এই শুভ সংবাদ দিবেন লাসি তোই হদে ও এন্তকারের আগে দিয়ে সামর্থ্য কভার করে না পারে আর সুইদ গুজি আর ফসর ইনকাম দিয়ে রে তুই ফেললা আন নবীর একখান মিলাদুন নবী কিছু ফুটিয়ে মাদ্রাসার ফিসদি লম্বা গানালা বাড়িবে হারাইবে হার মা হয় না প্রত্যেক বছর এই আনো না ফাইলুন নিকাতি করে আমিন হন না 3 দিনের ভিতর সাক্ষাৎ গুজি দেখ আফন শামিল সুবহানাল্লাহ সাই উগ্র বাব্বাই হনাসন এই বড় গত আগামী বছর মিলাদুন নবী কামিয়াব বেল্লাই সার্থক বেল্লাই সফল বেল্লাই কলমালয় মুরিদ তেরি বেল্লাই নিজের জিন্দেগির গুনাহ মাফ করি বেল্লাই বউর গুনাহ মাফ করে বেল্লাই মা বাপ দাদাদের আনারি গুনাহ মাফ করে বেল্লাই সাই উগ্র বাপ উগ্র ভাই আর ব্যাকুল সাক্ষী দেখুন ইন্নামাল আমালু বিন্নিয়া হনাসন এই বড় গতাই এই রুট ইবেদিয়ার বিলের মধ্যে বহুত মুশকল সরের হাত্তার দাত্ত রলিব উগ্র মজদুন নহর আছে 10 গুণ অন লেভেলেবেল 1 গুণ দিবেন দে আর যদি 10 গুণ নফর নতুন ওয়াসান রাজা হই দে আর আরে মালিয়ারা বাজারত 10 গুণ আর অন হাতাপত্র অন ডাইরি সেক বেতন দিতেন না আর মনিবে সাহেব সা উগ্র বাব্বাই হনাসন বাহাদুর মারফুয়া বাহাদুর বাবা ফুয়া না নানি দাদা দিয়ে জন্ম দিতে সার্থক সা উগ্র বাব্বাই 1 বছর টাইম অন নিজুর হিসাব তুন বাদ দি উগ্র লটারি ডালিছন তো 10 গুণ নফারি নতুন 9 গুণ লা দিবেন 1 গুণ দিবেন নিয়ত করিবেন আল্লাহ মা বড় সাহেবের লাই দাদাদের সাহেবের লাই জান্নাতিয়ান খুললে ভাই অন হইলে হন আর ঘটনা ডাইরেক্ট হই মানে আর বাবার জান্নাতিয়ান মিলাদুন নবী দিয়ে নাই ফোনে 3 ঘন্টা চাই খোদার কসম ওয়ালা ফখর সুবহানাল্লাহ না হইবেন শুধু ওসিয়ত করি কি ফুত জান্নাতিয়ান তো গোলামে মুস্তাফা সুবহানাল্লাহ উগ্র বাব্বাই হনাসন বাহাদুর মা বাই জন্ম দিতে মালিয়ারার জমিনের মধ্যে সার্থক এখন সেরাগান দেখুন তো ফোয়া হামার নিজা হামাইতে লাগুন গাড়ির মালিক বাড়ির মালিক সম্পদের মালিক উগ্র বাহাদুর বাহাদুর ভাই হনাসন দেশি বিদেশি প্রবাসী ব্যবসায়ী আন নবী খুলজের টুরে নাতিবেরে দুটুরে করে কোরবান করে দিয়ে আর আল্লাহ 56 বছর 5 মাস 5 দিন নিয়ে সুবহানাল্লাহ আর সেটিং গো জানোয়া সাদি আন নবীর ঈদ মিলাদুন নবী সাধারণ ওলি আল্লাহর ওরসদ গরু দি মসজিদ এই তো আবার এই মুসজদ দেখুন না এই বিয়া এসালা আর সভাপতি আল্লাহ না প্রধান অতিথি আমিন হন না ঠিক আছে গত বছরের কি খেয়াল আছে না গোসবা করো ওরস আসছে না 11,011 টাকা 111 টাকা ওমা বলে কান্দুরি বলি यार মাশাআল্লাহ 11,111 টাকা 11,111 সাহেব বাহাদুর মা বরফুয়া টাস টাস করে দিম বলে আর একখানা সেরাগান সাইম মা ভাই জন্মদিনের সার্থক 11,011 টাকা করি খোদালা বুকটালে ফেরায় কাটে প্রধান অতিথি ওনারা কিনে ফেলি আর মুসা সদর ওদের দিকে কিনে ফেলি আর গাঁ সামনে বসে অত কিনে আসা করতেন মুজগুরু হুজুর দিতেন না আর একটা তুলনাই নাই
এবছর 56 গয়াল মহিষ গরু 375 করে শুধু চল 3 দিন করে হনর ফরজ আর তাই আলহামদুলিল্লাহ আরো প্রধান অতিথি মহোদয় নজির আজিয়ার সভাপতি মহোদয় আজিয়ার মাহফিলের জনাব মোহাম্মদ আলী আকবর সিকদার 11,111 টাকা আল্লাহ তুই কবুল করো আল্লাহ আরো আকবর সিকদার ভাই আলী আকবর সিকদার ভাই জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ তান বিবির গুনাহ মাফ করে দাও মা বাপ দাদা দিনা নানি গুনাহ মাফ করে দাও খেতে ফুতে জহুরা করে দাও আশার বাগানের মধ্যে ফুল ফুটে দাও তকদিরের পরিবর্তন করে দাও আল্লাহ কি সমস্যা আছে তুই সমাধান করে দাও এক এক হাজারে এক এক লক্ষ টাকার তানে তুই মালিক বানাই দাও বড় করে আমিন হন না বাবা 1000 1 লাখ হলে দোয়া করা যাবে আর মুনিবে খুদ্দুদের আল্লাহ তো ইউজিবু দাওয়াতা দাই ইদা দাআরে দোয়া করলে দোয়া ফেরত নাই সুবহানাল্লাহ না কেরে এখন কেরে হালিয়ে কেরে ফসু কেরে মরিবের আগে কেউরে খবরত কেউরে হাসরত সুবহানাল্লাহ সাই ওবাল দেরি করে ফায়দা নাই সাই বাহাদুর মা বরফ 1 বছর টাইম অনে 10 গুণ ওভার না পারে নতুন খনাসন তাড়াতাড়ি দিম পড়িবে এতক্ষণ বাপ্পা দেরি করতে লাগবে বউ আল্লাহ পরামর্শ করলে তো বাগজিবি কিডনি ফেল নিয়ে বেলাই ক্যান্সার রোগে না ভাই বেলাই মা বর গুণা মাপ করে বেলাই ওপেন হার্ট সার্জারি না করি বেলাই বিষে ভাই বেলাই ব্যবসার মধ্যে কামিয়াবি বেলাই হরহর আসন তাড়াতাড়ি 11,111 টাকা আল্লাহ বল এই 11,100 সরল পয়সা হতো না এটা এদুন সদর এদুকুন কর্মচারী এদুকুন শহরজীবী আর নবিল্লাহ আর কিরিত আর নবী 63 বছর আর আল্লাহ সবুর বানাই সাগর বানাই অনিদ্রা যাপন করছে তাইফের জমিন ফাত্তর হাই রক্ত নহর বই উহুদের ময়দানত দন্দান মোবারক শহীদ করে ফেলি জন্মভূমি ত্যাগ করে ফেলি খন্দকর ময়দানত ফরিহা করতে যাই সাত বস্ত্র খণ্ড বান্ধি উয়াস থাকি সুবহানাল্লাহ খলজের টুরে নাতি মেরে টুরে করে কোরবান করে দি ও ফেদাই না হু বেশি নাসিম বড় করে না সুবহানাল্লাহ আর এই নবীর ঈদে মিলাদুন নবীর লাই মারিয়ারা বাজারের মধ্যে গরুও ন মহিষও ন সলও ন 11,111 টাকা কত টিয়া কত বিকে মেলা মারে ফেলা ঈদে লাগুন ক্যান্সার রোগে ন হয় বেলাই কিডনি ফেল ন হয় বেলাই অ্যাক্সিডেন্ট করে ন মরি বেলাই হায়াত দারাজ বেলাই মাই ফোয়াল্লাহ যোগ্য হবে বেলাই ফোয়াল্লাহ যোগ্য বউ হয় বেলাই ফোয়ারে বিসিএস কার্ডার বানায় বেলাই ফোয়ারে ডক্টরের ডিগ্রি লয় বেলাই ডাক্তার বানায় বেলাই ফরাসন সুযোগ পাই বলে এনে হয়ে বেলাই দিরা বাবা আল্লাহ জগতের ভিতর এতকিন হতা হইলাম দে আর মনিপুরে রাজি করি বেলাই মুস্তাফা রাজি তারি বেকিন রাজি উগ্র যোগ্য মা বরফা মার ফাউল আজি যদি মা স্ট্রোক করে মার কিডনি যাই বাসা বেলাই লাখ লাখ টাকা খরচা করিবেন আজি মুস্তাফারে জামিনদারি দন না জিবেই রুগুতুন বালা করে দিতারে জাহান্নামের জান্নাতি বানাই মরারে জেতা করে দিতারে নবীর ঈদে মিলাদুন নবী ওমা আল্লাহর বন্দল 11,111 টাকা একা শারীর পয়সা হতো নৌকো সাফারি ছেড়ার পয়সা হতো বর্তমান যুগে আর নবী এতিকিন ত্যাগ আনাল্লাই করে তেললি ওনারা 11,111 টাকা দিবেন লাই আল্লাহর বান্দা এটা নাই দিনে সভাপতি শুধু একজন মা ভাই জন্ম দিয়ে দেন অন্তত পক্ষে 8-10 জন 11 জন বাবা বাড়িতে হাম শেষ গুরু হাইলাগে দম্পত্যুর মুজ দম্পত্যুর গোয়াল দন্নভর মালিয়ার বাজারের মধ্যে আর নবীর প্রেমত ঈদে মিলাদুন নবীর এতিকিন খুশুসিয়ত দুনিয়া রে 11,111 টাকা দন্নে 2000 को बापतियो ना देखते लेकिन तो औदो 11 জন ওজিবি হই সে বাহাদুর মরদ ফুয়া বাহাদুর বাপ ফুয়া জন্মদিন তো সার্থক ওয়াসান না জাহাজ ফোর একনা নীতি লইতে হয় বেল্লাই ভাই ভাই বাতিত্বর বন্ধন ঠিক যায় বেল্লাই আর ফোর হায়াত দারাজ ইল্লাই জীবনত কি জন মাত্র 11,111 টাকা আর নবীর ঈদে মিলাদুন নবীর লাই মালিয়ারা বাজার ময়দানের মধ্যে গিয়ে টিকে রায় বেল্লাই
এটা পরামর্শের সময় তো পেতেন না, বা মত আইলি বউরে ডাকি বেল্লাই, মারা ডাকি বেল্লাই সুযোগ আছে না। 1 বছরে মিলি 11,111 টাকা দিবেন লাই, এতে কি চিন্তা ভাবনা গরম পড়তে? এদুন বাপ ভাই 1 বছর টাইম, মাত্র 2 দিন আগে দিলে একবার ফুসিয়ে বেল্লাই মনে চান না চল না। গত বছর যারা দিয়ে তারা থেকে হবে কি না হলো তো সাহস করতে লেগে এতক্ষণ বাপ ভাই মাত্র 11,111 টাকা অন্তত ফাঁক ফঞ্জতনের লয় মিলি বেল্লাই 500 বাপ ভাইয়ের দিয়ে সারা দন না। আর নবীর প্রেম জানদম বিতরুত জনাব মোহাম্মদ ওহিদ সওদাগর 11,111 টাকা। আল্লাহ তুই কবুল করো। ওই সদর জিন্দগির গুণা মাফ করে দাও, তান বিবির গুণা মাফ করে দাও, মা বাপ দাদা দিনা নানি গুণা মাফ করে দাও, খেতে পুঁতে জহুরা করে দাও, আশার বাগান ফুল ফুটে দাও। আল্লাহ তার তকদিরের পরিবর্তন করে দাও। মনের স্বপ্ন কি আছে বাস্তবায়ন করিবার তৌফিক দাও। এই দুও ভাগই এতক্ষণ বাদ হবা আর 3 তিয়ন না 5 জন, তারপরে ক্ষমা দিল দিন দেরি আর 3 বাপ ভাই আর মুস্তফার প্রেম নফারের নদ্দিন হইলাম তো অনেক 10 গুণ অনের এই বছরের ঘর মিলেই গত বছর ঘর মিলেই যদি বেশয় দিবেন নূরে নদ্দিন নিজের বউর লাগবে ভালো কাকা সারে কিনে তো 15,000 টাকা লাগে। আর নবীর মিরাদুন নবিল্লাই 11,111 টাকা দৈন্যে আর জোয়ান জোয়ান বাইল মর্দামি বাড়াই বেল্লাই, কঠিন রোগুত্তর মুক্তি রে বেল্লাই, চকুর জুতি বাড়াই বেল্লাই। ইন্নামাল আমালু বিন্নিয়া অনেক নিয়ত করিবে কি মনে হর হাতে ব্যবসা বাড়াই বেল্লাই, ইনকাম বাড়াই বেল্লাই, কর্জত্তর মুক্তি বেল্লাই। এ দুগুণ বাপ ভাই হস্ত হড়ে পাইতে লাগুন ইয়ে নতুন মুক্ত বেলায় আত্মন নূরে দিবেন আগামী বছর মাত্র 2 দিন আগে দিবেন না। আর 3 বাপ ভাই এলো তীর একরা করিয়ে মালিয়ার আর বাজার কমিটির ইজ্জতের রক্ষা করুন। আর ব্যাকুনা আমিন হইম ব্যাকুনের ইজ্জত আল্লাহ অনুরোধ দিবেন লাই ফরে আর 3 বাপ ভাই 11,111 টাকা মার ফল বাফর ফল বউরে মহব্বত করিয়ে রাখতে লাগেন গরম বুদ্ধি ইবার তো হনো কিছু জিনে না ভাই বেল্লাই দুঃখত নভরি বেল্লাই কিডনি ফেল নিয়ে বেল্লাই আজ এত বড় ওষুধের মামলা ভাই অবুক 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 জনাব মাহবুবুল আলম 11,111 টাকা। আল্লাহ তুই কবুল করো। আল্লাহ মাহবুবুল আলম জিন্দেগির গুনাহ মাফ করে দাও, তান বিবির গুনাহ মাফ করে দাও, মা বাপ দাদা দিনা নানির গুনাহ মাফ করে দাও, খেতে পুঁতে জহুরা করে দাও, আশার বাগানে ফুল ফুটে দাও। আর মাহবুবুল আলম যত হন্ডে মাহবুবুল সাথে নাই মারহাবা অনেক ঘোষণা দিন দিল না। আল্লাহ কবুল করো। নিশ্চয় বুঝে যাতে এবার তো আরো বেশ দিবার ক্ষমতা আছে। আল্লাহ কবুল করো। 10 গুণ না পাইলে দিবেন অসুবিধা নাই, তা হয়ে দিচ্ছে আর বাপাই ইয়া হজনই দেয় 3 জন আর 2 বাপাই মেহরবানি করে 3 11,111 টাকা যে 3 ক্যাশ এ 3 উগ্র সল দিলাম প্রথম আমি নন সাখন আসো উগ্র বাপাই আর 2 বাপাই লাইবুদে মুদা মারি দাও মার ফল বাফর ফল দাদাদির ফল বহুত দিন স্বার্থ খাইতে লিখুন হক আদায়
আর দুও বাবাই মেহরবানি করে চেহারা গান দেখুন 11,111 অবুক ব্যবসা করতে লেগে আজ এগর তুই যেতে বেঁধে ফজর নসুরিতে বেঁধে হলো গ্যারান্টি আছে না পৃথিবীর জগতের ভিতর আল্লাহ আল্লাহ রসুলের নিজের জামিনদারি দিদি বেল্লাই আজি ওকে মক্কম সুযোগ অনরা হাসাইছিল আর দুয়া আল্লাহর বান্দা নমিরিব 11,111 টিয়া ফাক ফঞ্জতরল্লয় মিলে দিবেল্লাই আন নবী আলী ফাতেমা ইমামে হাসান ইমামে হুসাইন পাক পঞ্জতরল্লয় হাতে মনে হয় জিয়ান সাহেবেনিয়ান ফ্যামিলি শুধু শরীয়তের বাদ দিন যাবে আর দুয়া বাবাই সারপ্রাইজ দন না এদুকুন বাবাই আন নবীর প্রেম 11,111 টিয়া হসা করে বেল্লাই জানদন বললি আল্লাহ না জানা কি অবস্থা হইতো শুধু হামাইতে লাগবেন যে তুন ইয়া এখন না 1 বছর টাইম মাত্র 2 দিন আগে দিলে হনুগ আল্লাহর বান্দা আর দুয়া ভাই দুয়া বাপ ফাতেম না মালিয়ারা বাজারত কি আল্লাহ এলে গজব দি নাকি মার ফল বাফর ফল আর মদিনাওয়ালা সরকারের পাগল আজ এক গোলামের লিস্টের মধ্যে নামিয়ে তুলিবেন লাই আর দুয়া বাব্বাই তো 11,111 টাকা দুয়া মানুষের লাই ফাঁক ফঞ্জতর মিলেন না পারিবেন দে অবুক 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 নফারি নতুন কইলাম তো অনে 11,111 টাকা দিয়ে 11 লক্ষ টাকার মালিক হবেন আর দুয়া বাবাই ফাঁক ফঞ্জতরল্লয় মিলিবেন লাই ওমারে এদুন সদর এদুন জোয়ান জোয়ান ভাই হল 1 বছর টাইমও দিলাম 2 দিন আগে দিলে মরার এর ফান বেশিরও দিয়া বেশি মারে করতে আর নবীর প্রেমত 11,111 টাকা দন্ডি আর দুয়া বাবাই মুদা মারি দন্ড পাইতাম না আমি তো জানি দূরত্ব নেশ্বর মানুষ গরিব গরবা বেশি কিন্তু সদর খন্ডে গাড়ির মালিক হল হন্ডে প্রবাসী বাবাই হল হন্ডে জি এই 11,111 টাকা দন্ডে আর নবীর প্রেমিক না ভাইলাম দে আল্লাহু আকবার আফসোস বাজিও সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ आपकी फरकत ने मरा या नबी दिल हुआ गम छदु पारा या नबी सलातुन अच्छा आवाज़ी अनुराध तो हॉस्टल तो इधर गई মালিয়ারা মধ্যে যারা রজবিয়া নুরিয়া কমিটির বাইরে আছে কি এত একবারে অনন্য ইতারা গরিত্তারি সাহেববারে ব্যাকিন বাধ্য 11 শরীফুর 1111 জন এবার সাহজান বাবা দিয়ে 1 বছর 1111 একজন 93 জন উগ্র সালাম দাও মাশাআল্লাহ 93 জন কেন নাম হন আজ ये जायज আছে দে ও মারে
आज ये जायज दे वसारे उ इला मग़फ़िरत सलातुनिया चाहता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया प्यारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल प्यारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला चांद सा टुकड़ा होका प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह आरोग्य भाई नाम सारा 1111 টাকা আল্লাহ তুই কবুল করো আল্লাহ লক্ষ টাকা তার তুই মালিক বানাই দাও তার গুনাহ তার বিবির গুনাহ maaf করে দাও মা বাপ দাদা দিনা নানি গুনাহ maaf করে দাও এ মাওলা শুরু থেকে এই পর্যন্ত 11111 টাকা ইয়া আল্লাহ 1111 টাকা মওলা বেফাক দাতর দান তুই কবুল করো আফাত বলি মওলা তুমি দফা করে দাও অফুরন্ত নিয়ামত দিয়ে মওলা তুই ভরপুর করে দাও আর একজন ভাই কাচ্চি বিরিয়ানি হাবেলা ফেড়ো লাগে গালো লাগে 1111 টাকা দিবেলা বলে বলে তকদির নলাইব না বগুড়া হালিয়ে মেডিকেল নিবেলা তকদির আছে কিন্তু আন নবীর ঈদে মিলাদুন নবী দি 170 বছর বেলা কেতে মন নাই আর নবুজি দিয়ে নি রে বাজি আজকাল তো উগ্র ফার্সিয়াস ডাক্তারর রুম ভাড়া গরম পড়ে ক্লিনিক জন পড়ে এন্দি 2000 টাকা ডাক্তারের ভিজিট 5000 টাকা ছাড়া তো উগ্র ফার্সিয়াস ডাক্তারও দেখে না যে মুস্তাফা মরারে জেতা করি বেলার জান্নাতের জান্নাতি বানাই দেন রোগাক্রান্ত রোগীর এই মুহূর্তে ঠিক করি দেন এই নবীর ঈদে মিলাদুন নবী আফসোস 1111 টাকা এক বছর টাইম আর দিন না ভাই আল্লাহর নবী বুঝিবার তৌফিক দান করো মিলাদুন নবী বুঝিবার তৌফিক দান করো হায়াতে খিজরি দান করো আল্লাহ একটু দোয়া করিবেন আই অনরার আছে আপিল করির ইতারা তো আবার যেহেতু রসবিয়া নুরিয়া এত বড় একখান কমিটির ইন্তজাম আল্লাহ তো ব্যাগ কিন দি এই মাহফিল টিকে রাখুন দরকার আছে না নাই কমিটি অকল কি গর তো রানে দিব না মাহফিল টিকে রাখিবে গেলি আর তো সহজে দশর লাড়ি একর বোঝা ঠিক না তোমার ভাই হলো না জনাব মোহাম্মদ হাকিম 1111 টাকা আল্লাহ তুই কবুল করো মোহাম্মদ হাকিমের মনের আশা পূরণ করে দাও মোহাম্মদ হাকিমের আল্লাহ দরখাস্ত মঞ্জুর করো স্বপ্ন বাস্তবায়ন করিবার তৌফিক দাও অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দাও বড় করে আমিন হন আশা করি তো শেষ করি তারিখ হুজুর গৌসে বগদাদ পীরানে পীর দস্তগীর জীবন শানের মধ্যে লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন এই আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম ভাই সার সংখ্যা অর্ধেক উম্মতের দাওয়া পৃথিবীর জগদত্তর মুক্তির হযরতে ওয়াইসুল করণী বাকি অর্ধেক উম্মত মুক্তির দাওয়া আর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ইবে সুন্নি যারা বাতিল হলে মানে তারিব না যারা তো ওলিয়াই না মানে ঠিক না বে ঠিক ইবে জুনায়েদ বাগদাদির শুভ সংবাদ হাসান বসরির শুভ সংবাদ হযরত ওয়াইসুল করণীর শুভ সংবাদ তিনজন জাতর স্পষ্ট ঐতিহাসিক আমির খান 1111 টাকা আল্লাহ তুই কবুল করো আমির খানের মনের আশা পূরণ করে দাও আমির খানের স্বপ্নের বাস্তবায়ন করিবার তৌফিক দাও আল্লাহ
আমির হানুর ফ্যামিলির মধ্যে রহমতে কামেলা বর্ষ যদি আসান করি দেন কমিটি তো হস্ত হইব এগুলো অনরাত দিকে বাবার ফরান হবা ঘরে ঘরে যাই রে দুয়ারে দুয়ারে যাই রে সাদাকার সঙ্গে মাহফিল করুন দে নূর কিস্তি তার করে বেলাই আল্লাহরা বেকর নূর কিস্তির মধ্যে উড়িবে তৌফিক দান করো কিস্তিয়ান চালু রাখিবে আল্লাহ তৌফিক দান করো হন বাবা যদি তাকে যখন টস করে দিয়ে আধ্যানি হন আল্লাহ উভয় জগতের মধ্যে কামিয়াবি দান করো অবা আজিয়ে একখান মাহফিল ক্যান্সেল ইয়ার কারণে আরা দৌড় যাইলে ডাক্তারালয় ট্রিটমেন্ট করিবার সুযোগ পায় ইয়তুন যাই প্রোগ্রাম যে নাছিল ইয়ানোর ক্যান্সেল করা গিয়ে কারণ এন্না দেরি হইবার সম্ভাবনা মনে করছিলাম 11টার আগে 12টার আগে হাতের না মনে করছিলাম আজ ঋষা বুঝে আসি ইয়ার হইতে পারতাম ইবে যেতে আজ ওনার তো মহব্বতের মানুষ দেই বারবার বারবার বাড়ায় ওয়াস্ট ঘুরি বেলা এই মাসের ভিতরে 10-15 বার প্রোগ্রাম হুজুরুল্লাহ যেতে কিনা আল্লাহ বুঝছি ব্যাকিনে দেখি আল্লাহ হায়াতি হিজরি দান করুক শারীরিক আল্লাহ সুস্থতা দান করুক আমিন হন তো আয়বা দাওয়াতান দিয়ে না মুসা সদর সাহেব তো আল্লাহ দোয়া করতে না কারণ আর এলাকার কারণ আর খড়ে নিয়ে দিছে না ভাই এটা আসান না আল্লাহ খাদি বেলা সময় আছে না তবে গোটা বাংলাদেশ জিএন কেউ না পারে ইয়ে নারদ করছে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের মধ্যে একখান দেখাইতে পারবেন না যদি দেখাইতে পারো না 2 নম্বরও যাই এটার মানুষ তো গরিব গরবা বেশি এটা ফুসিয়া লক্ষণ নাই আবার ওবেলা দেরি লাগছিল যারা আজিয়ে দাঁত হইন আগামী বছর আল্লাহ যদি আরো বাঁচা রাখে আর খবর তো নুরিশা হুজুরের ভাইও আরো সভাপতির ভাইও মুসা সদরের ভাইও বসার লইও ও কি গরিবি কি না দুনিয়াই আমিন হন আর একটা সনসানি নাই টুমসানির দো নাই ব্যাকের বিল্ডিং এ যাবে আমিন হন আল্লাহ রা ব্যাকুর কবুল করো তো আর বাপ্পায়ার আছে আর একখান দাওয়াত আগামী খালিতুন আশা করি অনারাটা নাই 66 জেলাত নাই জারাল্লাই আর ইন্তজামিয়ান গুজি আমিন হন যে সমস্ত মা বৈনকল বিধবা উগ্র মেয়ে জন্ম দি জীবন যৌবন আছে আর উগ্র স্বামীর গরজ জানি না ঠিক না উগ্র মাইফা জন্ম দিয়ে দেয় এর হিমে এখন 14 মাইফারে আদয় ভরা 14 মারবিয়ই 137 জন মেয়ে এডমিশন দি ফেলায় 250 জন আর বাবার ওসিয়ত বাপসারা মেইফা গত 7 দিন আগে যাতে আর খবর দেখিয়ে গরম দাহার আল্লাহ ফুয়াত হাবিল এন্তকালের তারিখ সই দিকে অমুক তারিখ ওটা আছে ইংরেজি শুধু তা নয় ওসিয়তিয়ান দেরি কর রিজিকের মালিক কি তুই না আলহামদুলিল্লাহ 35 বস্তা চল্লাতে এখন 50 কেজি আজ উগ্র সেনাতে নকির নগর আজ 5 তারিখ না 2 বছর 2 মাস আজ 5 দিন আলহামদুলিল্লাহ হইবে 137 জন এডমিশন দিদি লাইবুদে একখান জন্ম নিবন্ধন লাইবুদে একখান প্রত্যয়ন পত্র বাফ নাই মৃত লাইবুদে সার্গেন রঙ্গিল ফটো লাইবুদে একখান নাগরিক সনদ বাংলাদেশী আমিন হন না একটি আবর্তি ফি নাই একটি খোরাকি নাই 10 লক্ষ নিয়া উগ্র মাইফাল্লাহ বাজেট ইবেন আরা হাফেজে কোরআন বানা দিম ডিগ্রি পর্যন্ত ফরাইম বিনা যৌতুকে আরো বিয়ে দিম শর্ত আর বাপে কি দিকে আসান রেজা আয় তোর বাপ মা বদ দোয়া কবুল মা বদ দোয়া কবুল আল্লাহ আর এন দিয়া দিয়ে দে আত্তুরি ফরিয়াদ করে দিয়ে আজ যেদিন তুই শুরু করছি এতিমানাইয়ান ফাউন্ডেশন এদিনে তুই 40,000 টেন হলে করো টুকরো নগর
তুই যা ইনকাম করবি আজিয়ের দিন 24 ঘন্টা এর তুই 3 ভাগের 2 ভাগ খাইতে পারবি, 1 ভাগ আল্লাহ দিবে। আলহামদুলিল্লাহ না হইবে তো আজিয়ে রাতিও তো হম বললো 14,000 টাকা করে। আলহামদুলিল্লাহ আরো মুছে সদান আল্লাহ দোয়া করছিল কি বে হয়তো আয় করি তো আজি একখানা করি আল্লাহ দোয়া করি বেলাই বাধ্য করি, কারণ আরো দর দিলি দর দিয়ে তো একখানা ন হইতাম আজি নুরি সাহেব দেখতে আজি বেড়াতে দোকানে শিখতে হয়। আমি নন না নগদ তো হলে কেউ একজনে টিয়া দিতে মাত্র এই আগামী বছরের লাগে। তা আজ যদি 13-14,000 টাকা দিবার ক্ষমতা থাকে আজিয়ার রাত অনরাতে 13-14 টাকা দিবার ক্ষমতা নাই তোমাদের না বলে হয়ে পেলাম না সেরা কাহা লাগবে। এবার তো 1111 টাকা ন দন 11,111 টাকা ন দন 5 ভাগ 6 ভাগ 9 লন অন্তত পক্ষে সৎকা দিলি বলা দাও হয় গুণ মাফ হয়ে আশা পূরণ হয়। সুন্নি প্রতিষ্ঠান টিকি থাকে, সুন্নিও টিকি থাকে। বাতিল ফিরকল প্রতি বিল্ডিংয়ে বিল্ডিংয়ে বেঙ্গল সাতার মতন প্রতিষ্ঠান দাঁড় করাই আকীদার চর্চা করেন। মারহাবা রোকেয়া বেগম আক্তার হোসেন 2222 টাকা। মারহাবা আল্লাহ তাদের দুইজনকে তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। মওলা যারাই দিতে পেরেছেন তাদেরকে তুমি কবুল করে নাও। তোমার বিশ্ব আদালতের মধ্যে সঁপে দিলাম, তাদের দরখাস্ত ওকালতে আমরা করতে লাগলাম। মওলা তাদেরকে তুমি মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ আজকের মাহফিলের যারা কনভেনার হয়ে সফলতার দ্বার উন্মুক্ত করে দিলেন, সভাপতির আসনে বসলেন, ভিক্ষা পর্যন্ত আমার এতিম মেয়েদের করে ফেলেছেন। মওলা মেহেরবানি করে দয়া করে আমার সঙ্গে বানিয়ে তাদেরকে তুমি জান্নাত দান করো। ইয়া আল্লাহ মেহেরবানি করে দয়া করে জিন্দেগানের গুনাহ সবার মাফ করে দাও, মনের আশা পূরণ করে দাও, তকদিরকে পরিবর্তন করে দাও। মওলা তোমার মাহবুবের হাদিসে পাক জবানের ইজ্জত সদকা দিলে বলা দফা হয় নিচু কাজটা আমি করলাম as-sakhiy হাবিবুল্লাহ। আল্লাহ দাতাদেরকে তুমি বন্ধু হিসেবে করার দিলে মওলা তুমি সবাইকে বন্ধু বানিয়ে দাও। আল্লাহ প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও। মালিয়ার জমিনে বাজার ময়দানে এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি জারি আর সারি করে দাও। ইয়া আল্লাহ এমন মকবুল তুমি করো যেমনি ভাবে আগামীতে টাকা যেন তুলতেও না হয়। আল্লাহ তোমার বান্দারা যেন এই মাহফিলকে সফলতার জন্য নিজের নিবেদিত প্রাণ হয়ে অর্থ স্বার্থ যোগান দিয়ে দেয়। জোরে বলি না আমিন। আল্লাহ মা বোনদের ফরিয়াদকে কবুল করুক, বাবা ভাইদের ফরিয়াদকে কবুল করুক। আমার এতিম মেয়েদের জন্য যারা হাত বাড়াইলেন মওলা তোমার রহমতের সৎকার হাতটা তাদের জন্য বাড়িয়ে দাও। যারা নিজের হাত দিয়ে ভিক্ষা চেয়ে নিলেন হাজার হাজার হাত বাড়িয়ে, আল্লাহ তাদের হাতকে নয় আপাদ ও মস্তককে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। জোরে বলবেন না আমিন। যারা দিলেন তাদেরকে বন্ধু বানিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছার, এতিমের বাবা বানিয়ে পৌঁছার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। বলেন আগামী কাল থেকে যদি আপনার নিজ বাড়ি, নিজ পাড়া, নিজ গ্রাম, নিজ ইউনিয়ন, নিজ থানা, নিজ ডিস্ট্রিক্ট যেখানে পান একজন এতিম মেয়ে, আসন কিন্তু সীমিত, আসন কিন্তু পূর্ণ হয়ে গেলে নেওয়ার ক্ষমতা আমার থাকবে না। সেহেতু আপনাদের হাতে বিনয় করব, চট্টগ্রাম যেহেতু চট্টগ্রামের সম্পদ, চট্টগ্রাম থেকে আমি বের হতে পারছি না, ডেলি 2-3টা করে প্রোগ্রাম করতে হচ্ছে দৈনিক। এই টাকাগুলো আমার না, চট্টগ্রামবাসী। প্রতিটি থানার ফুটিয়ারও প্রায় 21 জনের উপরে আমরা এতিম মেয়েদেরকে আমরা এডমিশন দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এটা মনে করবেন না ফুটিয়া থানার কয়জন, আপনি গিয়ে দেখবেন যে ফুটিয়া থানার এতিম মেয়েরা আসো, আপনাকে কদমে সালাম করবেন, মাথার উপর হাত বুলাইয়ে দেবেন। প্রতি বৃহস্পতিবার আমি গুনেগার থাকি, লাখ টাকার প্রোগ্রাম আমি কোনোদিন সরি না। আসর টু মাগরিব একটি দর্শে কোরআন, একটি হাদিস এবং খতমে খাজেগান শরীফ, বিশেষ করে তওবার অনুষ্ঠান। শত শত নারী পুরুষরা একটা হয়, মেয়েরা মেয়েদের পাশে থাকে, পুরুষরা পুরুষের পাশে থাকে। সবাইকে একবার দেখে আসার তৌফিক দান করুন। একজন এতিমের বাবা মান্নত করে অগ্রসর হন, ওই এতিমের হাত ধরে আপনি জান্নাত পেয়ে যাবেন। হাফেজে কোরআন, একজন ডিগ্রি পাস আলেমা, বিশেষ করে বিনা যৌতুকে বিয়ে দেওয়া, এটা আমার বাবারই নির্দেশ, আমি পালন করতে বেমাশা করে নেমে গেলাম। আল্লাহ আমাকে অনেক সাহায্য করে দিচ্ছে সুবহানাল্লাহ, যা আমি বাসা দিয়ে শেষ করতে পারবো না। এর অশাক্ত শরীর নিয়ে
3-4 ঘন্টার উপর আমি ঘুমাইতে পারি না, আবার 10টা থেকে 4টা পর্যন্ত ক্লাস, না জানি ওয়ালা ফখরা ওয়া আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদিস। হয়তো আমার মত নিয়ামত আর কেউ পাইনি বলে আমি সেটা শুকরের সিজদা আদা করছি। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে যদি জান্নাত দেয়, ওয়াদা দিচ্ছি যাদের কাছ থেকে আমি সদকা তুলে নিচ্ছি, একমাত্র আমার বাবার সাথে আমার অঙ্গীকার, আমার মুস্তাফার সামনে ইয়া রাসূলুল্লাহ 63 বছর চোখের পানি দিয়ে সাগর বানাইলেন, এখনো কান্নায় আছেন। আমি আর করব কি গোলামের বাচ্চা গোলাম, যে অন্তত সদকার মাধ্যমে হলেও যারা দিলেন ওদেরকে তিমের মা বানিয়ে জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।